আজকে বেলা 10টার দিকে মাইলস্টোন কলেজের যেই গতকালকের মর্মস্পর্শী ঘটনা বিমান বিধ্বস্ত হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তারা আসার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া সহ নানা ধরনের স্লোগানে যেই পরিবেশ তৈরি হয় সেই পরিবেশটি এখন পর্যন্ত বিরাজ করছে। আপনারা যেমনটি দেখছেন আমার পেছনে এই কলেজটির বেশ কিছু শিক্ষার্থীরা এসেও জড়ো হয়েছেন। তারা যে উপদেষ্টারা আটকা পড়েছেন তারা 3 দফায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি করা হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিটা এখন পর্যন্ত অনড় রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটি দেখেছি যে তাদের যে উপস্থিতি শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে 6 দফা দাবি সেটি এখান থেকে আসলে বাস্তবায়ন করতে হবে এমনটি তারা বলছেন। আমরা যদি বলি যে পেছনে যে দৃশ্যপট সেটি যদি আপনাকে দেখায় যে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে কিছুক্ষণ আগে স্লোগান দিচ্ছিলেন। তাছাড়াও আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি যেই গেটটিতে আইন উপদেষ্টারা রয়েছেন সেখানে সতর্কভাবে তারা অপেক্ষা করছেন। অপরদিকে কিছুক্ষণ আগে একটি অপ্রীতিকর ঘটনাও আমরা লক্ষ্য করেছি যে পুলিশের উপর শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়া শুরু করলে যেই ঘটনার উপেক্ষিত হয় বা পরিলক্ষিত হয়, শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধিরা বলছেন যে এখানে মূলত শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখানে মূলত বহিরাগতরা প্রবেশ করেছেন। শিক্ষকরা এটি বলছেন যে বহিরাগতদের প্রবেশ করার কারণে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীর অভিভাবকদের এই ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে। তবে আজকে এখানে যেটি দেখছি যে ভলেন্টিয়ার এবং কলেজটি যে বিএনসিসিরা রয়েছেন, আমরা দেখছি যে আবার একটু যদি দেখাই যে দিক বিদিক ছুটাছুটি করছে শিক্ষার্থীরা। ইতিমধ্যেই আবার কিন্তু আমরা দেখছি যে কিছুটা অপ্রীতিকর অবস্থান তৈরি হয়েছে। শিক্ষার্থীরা দিক বিদিক ছুটাছুটি করছেন অনেকটাই। আমরা যেটি পরিলক্ষিত করছি যে 2জন উপদেষ্টা আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা ভিতরে আটকা পড়েছেন। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ব্যাপক সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে। আরও পুলিশের যে অবস্থান সেটি বৃদ্ধি করার জন্য তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমরা আসলে যেটি খেয়াল করছিলাম যে কিছুক্ষণ আগে যেটি খেয়াল করছিলাম যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আরও বাড়ছে। পাশাপাশি তারা বলছেন যে আইন উপদেষ্টা যদি এই বিষয়টি এখান থেকে সুরাহা না করেন সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এমনটিও তারা বলছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে আজকে যে ঘটনা সেই ঘটনা নিয়ে জানানোর চেষ্টা করব। তবে আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি। সকাল 10টার দিকে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা এই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তবে উপস্থিত পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন। যে স্লোগান পরবর্তী সময় তারা কলেজটির কনফারেন্স রুমে গেলে তাদেরকে এখান থেকে বের না হওয়ার জন্য শিক্ষার্থীরা অবরুদ্ধ করে ফেলেন। তবে শিক্ষার্থীরা যে দাবি করছেন তাদের 6টি দাবি, সেই 6টি দাবি সরকার মেনে নিয়েছে এমন বিবৃতিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে খুবই সতর্ক অবস্থান সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। মূলত যেই এখন পর্যন্ত যদি মোটা অঙ্কে বলি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অবরুদ্ধ আছে 2 উপদেষ্টা। শিক্ষার্থীদের ঘোষিত 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হচ্ছে। একাডেমিক ভবনে আটকে পড়া 2 উপদেষ্টাকে বের করতে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বের হতে উদ্যত হলে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ইট নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের
ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বানও জানান। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা প্রিন্সিপালের উদ্দেশ্যে যেটি বলেন যে তারা আসলে তাদের যে দাবি, অর্থাৎ তাদের প্রথম দাবিটি হচ্ছে যে গতকালকে যে নিহতের ঘটনা ঘটেছে সেখানে নিহতের যে সংখ্যা সেই সংখ্যাটি তারা জানতে চাচ্ছেন। তারা বলছেন যে গতকালকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ওদের সঙ্গে শিক্ষকদের যে হাতাহাতি, শিক্ষকদের যে উপর হাত তোলা হয়েছে সেই একটি ভিডিও তারা দেখেছেন। সেই ভিডিওর প্রেক্ষিতে সেই নির্দিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমা চাইতে হবে এমনটি তারা বলছেন। তবে এখানে আজকে অভিভাবক শিক্ষার্থীদের যে উপস্থিতি ঘটেছে সেই উপস্থিতি থেকেই মূলত তারা তাদের যে আজকে এখানে যেই ঘটনাগুলো ঘটছে সেখানে শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপদেষ্টা, শিক্ষার্থী, অভিভাবক সকলের সম্মিলিত অবস্থানে এখানে আছে। পাশাপাশি কিছুক্ষণ আগে শিক্ষকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে দয়া করে যেন শিক্ষার্থীরা এই স্থানটি ত্যাগ করে, এমনটি কিন্তু তারা বলেছেন। আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত মাইলস্টোন কলেজ থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি